তো আজকে আবার সাহাবীরা মিটিং করে সিদ্ধান্ত নেছে ওমরের মেয়ের কাছে চলো যাই। নবীর বিবি ওমরের বেটি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে যে বলেন, আম্মা আপনার আব্বার বাড়ি এক সপ্তাহ হাড়ি উনানে ওঠে না শুনছি, তা আমরা এক বস্তা আটা পৌঁছে দিতে চাচ্ছি, এটা উনি নেবেন কিনা আপনি একটু দিয়ে জিজ্ঞেস করে দেখবেন। তো নবীর বিবি ওমরের বেটি যাচ্ছে। সাহাবীরা বলছেন, দাঁড়ান আম্মা জান একটা কথা বলি, যে আপনার আব্বার মেজাজ যদি গরম দেখেন আমাদের যেন নাম বলবেন না। ওমর কুপিয়ে খাই খাই দেওয়া লোক একজন দিয়ে ওমরের কাছে বলছে, ভাই এটা বিচার করে দেবেন। বিচারটা রাসূলুল্লাহর কাছে দিলাম, অনুভূত হই পছন্দ হয়নি বিচার। তা আবু বকরের কাছে গেলাম, আবু বকর নবীর রায় দিয়েছে, আপনার বিচার আমার খুব পছন্দ হয়। তবে দাঁড়া, ওমর ঘরে যেয়ে তরবারি থেকে খাপে থেকে যখন তরবারি বার করছে, ও তখন বুঝতে পেরেছে ক্ষতি খুব খারাপ। ও দৌড়ে আর মানে যাবে রাসূলুল্লাহর দরবারে গেছে, হুজুর দেখেন ওমর আসছে আমাকে মারবে। হুজুর বলছেন, ওমর দাঁড়া, কি হয়েছে? বলে, হুজুর ওরে কোতল না করা পর্যন্ত আমি রক্ততি পাচ্ছি না। বলে, কেন? বলে, বেয়াদব, আমাকে যেই বলছেন নবীর বিচার পছন্দ হয়নি, আবু বকরের বিচার পছন্দ হয়নি, আমার কাছে বিচার চাইছে, আমার বিচার হলো ওরে টুকরা টুকরা করে দেওয়া। এর নাম বলো ওমর যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তায় শয়তান চলাচল করত না, মানে পেলি এত। হযরত ওমর যতদিন বেঁচে ছিল, যত দেশে মুনাফিক বেঈমান এরা মাথা উঁচু করে কথা বলতো না ওমরের দাদা। তো ওমরের কাছে ওমরের মেয়ে নবী বিবি যে বলেন, আব্বা আপনার বাড়ি এক সপ্তাহ হাড়ি উনানে ওঠে না, সাহাবীরা শুনেছে, তে এক বস্তা আটা পৌঁছে দিতে চাচ্ছে, এটা কি মেনে নেবে? তো ওমর চেনে তো বাপের চেনে না, বাপের মেজাজ কে বলেছে? কে বলেছে? কারা পাঠিয়েছে তোমার? ওমরের গরম ভাব দেখে হাফসা বলছে, আব্বার নাম বলতে নিষেধ। ওমর বললেন, ওদের কটার নাম যদি তুমি প্রকাশ করতে, ওদের পিটিয়ে চেহারা পরিবর্তন করে দিতাম। এই হাফসা, তুমি এক বস্তা আটা আর সুপারিশ নামা নিয়ে এসেছ, নামার পরকালটা অন্ধকার করার জন্য এসেছ। গভীরভাবে ভাববেন। আমি ওয়াজ করেছি, মেয়ে লোকের ভোটে দাঁড় করানো না যায়, আর মেয়ে লোকের ভোট দেওয়াও না যায়। কোরআনে নিষেধ আছে, হাদিসেও নিষেধ আছে। মেয়ে লোকের ভোটে দাঁড়ানো না যায়, ওর ভোট দেওয়াও না যায়। প্রধান ফোন করছে, ভাই আমরা প্রার্থী করছি না আপনার জন্য, তাই ভোটের কোটা দিন আর এই কথাটা বলবেন না। 10 বস্তা চাল রাত্রি পৌঁছে দেবেন ভালো। আচ্ছা 10 বস্তা রুটিদের 20-25 নেব না বলিস? কত খোদার ভয় আমার ভিতরে। আমি বললাম এটা 20 করে দিস। এরা নাকি সব বড় জান্নাতে যাবে। যা সেই ভাবু সব করলে তো রাত 12টা ছাড়িয়ে গেছে দেখতেছি। অনেকটা অস করে ফেলি, আর অস করতে পারবো না। আগামী বছর এই জলসা হবে। কি আসেন 50 কেজি চাল দেবেন তাড়াতাড়ি। 50 কেজি চাল কেডা বলবে? 50 কেজি চাল দেবে কেডা বলবে? পঞ্চাশ কেজি চাল কম বলে ফেলেছি না? কারণ আমার নজর মোটা, আপনারা তো জানেন। আমার যে দায়িত্বে বসিয়ে রেখেছেন, আমার তো সংসারে 1-1 কুইন্টাল চাল এক ছাদে ফুরিয়ে যায়।
1 কুইন্টাল চাল আর 1 কুইন্টাল গোশত যদি রান্না করে দেওয়া হয় তা আমার ফেরেশতারা একটা সাথে খাবে। ওই জন্য আমার নজর মোটা, বলবেন 50 কেজি চাল কেটে দেবে, তাড়াতাড়ি বলে। হ্যাঁ আপনি দেবেন? এই খোকা জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। এ তো রাত 3:30 এখন 12টা পারি, এক্ষুনি এই তাকবীর জোর আওয়াজে নারায়ে তাকবীর। আল্লাহ মারিয়া খুব ভাই 50 কেজি চাল দিলো। জন্মের নতুন বাপের কবর দেছে, মার কবর দেছে, দাদা দাদি শ্বশুর শাশুড়ি নিজের অর্ধাঙ্গিনীর কবর দেছে। 50 কেজি চাল দিলো। আল্লাহ ওর বাবা বিবি ভাই বোন ছেলে মেয়েরা যারা কবর আছে ওদের কবরে জান্নাতের তাবারক পৌঁছে দিন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর একটা বলো 50 কেজি চাল। তাড়াতাড়ি বলেন 50 কেজি চাল দিতে হবে। আগামী বছর তাবারক বানাতে 50 কেজি চাল। কেউ হাফেজ করেছে 50 কেজি চাল দেবে। আগামী বছর জলসা রোজার জন্য এদের এই জলসাটা স্থায়ী দিন করতে পারছে না, ঠিক কিনা বলেন? এইরকম হঠাৎ দিন হবে আবার আগামী বছর বলে 50 কেজি চাল। আল্লাহর কোন পাগল আছেন দেবেন? যত দেরি করবা বাবু এই গরমে বিরিয়ানি টক হয়ে যাবে, আর খাওয়ার সময় গিয়ে আকির গালাগালি দিলে হবে। ওই জন্য বলছি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি মোনাজাত করে দেবো। অস্ত করেছি একজন। আচ্ছা 50 কেজি ভার মারছে নাকি? এক মন চাল খেলে 25 কেজি। আচ্ছা 25 কেজি চাল কেটে দেবে বলো? ওই হাত তুলে নারায়ে তাকবীর। শামসুর ভাই 25 কেজি চাল দেবে। এই শামসুরি বাপ সব মরে গেছে, ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, কিছুদিন হলো তার অর্ধাঙ্গিনী মারা গেছে। আল্লাহ ওদের কবরে কবরে আপনি জান্নাতের খানা পৌঁছে দিন। কবরবাসীদের উপরে রহমত নাযিল করুন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা 25 কেজি কেটে বলেন। 25
25 কেজি চাল, আর একটা বলো 25 কেজি চাল দেবে। আল্লাহ আমার বিরুদ্ধ মানুষ, আল্লাহ তিনি বললেন 25 কেজি চাল দেবে। ওর বাপ কবরে, মা কবরে, আমার বোনটাও কবরে, আল্লাহ ওদের কবরে জান্নাতের খানা পৌঁছেছে। আল্লাহ ওর শারীরিক মানসিক অবস্থাটাকে ভালো রাখুন। আল্লাহ সিরাজুল আমার বাবা বলে দিল নামে 2 বস্তা চাল। আল্লাহ আপনার বান্দা দানকে কবুল করুন। ওর মার জনম জনম কবরে দিয়েছে, আল্লাহ দান কবুল করে ওর মার কবরটাকে রহমতের বাগান বানিয়ে দেন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলু এক বস্তা কেটে এই ছেলেরা তাড়াতাড়ি বল, আলু এক বস্তা কেটে দে। এখন তাড়াতাড়ি বলো বলতে এক বস্তা আলু। যুবক ছেলেরা তাড়াতাড়ি বলে এক বস্তা আলু কেটে দেবো। তাবারক বানাতে এক বস্তা আলু। কেউ বলেছে ওইটা 2 বস্তা আলু কেটে দিচ্ছি। লোক হিসেবে বলেছি। আল্লামা শফিকুল ভাই এক বস্তা আলু দিয়ে দিও। বাপ মা দাদা দাদি সব কবরে, আল্লাহ ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দিন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। রুলামিন এক বস্তা চাল বলে 1 মণ বলে তাই পিঠটা বেশি লাগে। আমাদের রুহুল আমিন 40 কেজি চাল দেবে। বাবা সব কবরে গেছে, আল্লাহ বেটা দান কবুল করে ওর বাপের আর মার কবরে জান্নাতের তাবারক পৌঁছেছে। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আলু আর এক বস্তা কেটে দে। নামটা শোনা, ওর নাম আব্দুর রহমান। আব্দুর রহমান আব্বার নাম ওই আব্দুর রহমান গানলে তো ওরে চোরেরা সারা সব বলেছে। ধোবারাটি আব্দুর রহমান 200 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করুন। ওর বাপ কবর, আল্লাহ দয়া করে ওর বাপের কবরটা শান্তির বাগান বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু পরে বলতেছি। এই আলু আরেক বস্তা কেটে দে। আমি এখন টাকায় যাইনি, আলু চাল নিয়ে নেই। আলু এক বস্তা কেনা বলতে এত লোক হাত তোলে না। কি বলছে খোকা? সিরাজুল এক বস্তা চাল দিলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা 10 কেজি শস্য দেবে। চাল তো দিয়েছে 1 বস্তা, আবার বলছে 10 কেজি শস্য দেবে। আল্লাহ বিপদ আপদ হেফাজত করে শস্যের চাষে ওর বরকত দিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই আলু আরেক বস্তা ইয়ে কেউ বলে না এখানে 1 বস্তা আলু কেনা বলছে। কোনায় হাত তুলেছে নাকি?
এক বস্তা আলু কেডা কেডা আমি তো ঠিক করতে পারছি না। ওখানে দাঁড়িয়ে বলো কেডা? তোরি জামার ছেলে, গনি জামার ছেলে, আমাদের গনিবাদ ছেলের জামাই। গনিবাদ ছেলে সাইকেল এক বস্তা আলু। নারায়ে তাকবীর, একটু জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন। ওর বাপ কবরে আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন। ওর বাপ কবরে, দাদিরা কবরে, বাপ চাচারা সব কবরে, ওদের কবরে জান্নাতের খানা পৌঁছে দিন, বলেন আমিন। আচ্ছা আর এক বস্তা আলু সব বাচ্চা, আর এক বস্তা কেনা বলে এক বস্তা। একটু বলো বন্ধু, এক বস্তা আলু। তার ভেতরে এখান থেকে এক বছর পরে এবছর আর হবে এক বস্তা আলু। দেখো দিন কেউ হাত তুলেছে কি? দেখো এক বস্তা আলু কেনা বলে? দেখো আমি টাকা এখন কিছু বলবো না, টাকার কথা মনে পড়ে বলছি। এক বস্তা আলু হয়েছে বলিস তো? আচ্ছা এক বস্তা আমাদের ফজলুবার ছেলে আজিজুল খোগায় এক বস্তা আলু দেবে। আল্লাহ ওর দান কবুল করুন। বসে বসে চিন্তা করে যে বাপটার অল্প বয়সী কবর দিলাম, আল্লাহ বেটার দান কবুল করে বাপের কবরে দয়া করে শান্তি বর্ষণ করুন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। পেঁয়াজ রসুন আদা কেডা বলবো? ওরে আজকে না আগামী বছর দিতে কেউ বলবেন? পেঁয়াজ যা লাগে কেডা দেবে বলো? পেঁয়াজ পেছনের খাতা আছে গো? হ্যাঁ খাতা বের কর দে, পেছনের খাতাটা দেখ। এই আইবার পেজ কতটা লিখলি? পেজ 30 কেজি পেজ লাগবে বলছো। আর রসুন আর আদা এই এর ভেতর কেউ আছে 30 কেজি পেয়ে দেবে? কইছে স্বরূপ আর সজল হাত ও আচ্ছা পেঁয়াজ আর রসুন আদাটা বাদ থাক।
এই কি এই নামাজ দিতে বল। মানে কি ছেলে মাছ দেব ছেলে ঘোষণা দিয়েছে আদাটা লাগবে দেবে আমাদের স্বরূপ দুজনে যত রসুন আর পেঁয়াজ লাগবে দেবে। এটা হাত তুলেছ কেটে কিছু দেওয়া নাকি? আল্লাহ আপনার বান্দাদের দান কবুল করুন, এদের জন্য জাহান্নাম হারাম করুন, এদের জন্য দয়ার জান্নাত দয়া করে হালাল করুন। এখন এক টিন তেল কেটে দেবে, তাড়াতাড়ি বলো। এক টিন তেল আপনি দেবেন? আমি ওগুলোকে চিনি না, তাই দেখো কুটুম তেল দেবে। কুটুম বাড়ি এসে বাড়ি বাড়ি আব্বাসউদ্দিন সাপুয়া একদিন তেল দেবে। রেজাউল বাড়ি ঘরে রেজাউল একদিন তেল দেবে। আল্লাহ আপনি এদের দানকে কবুল করুন, এদের নেক আশাকে পুরা করুন, বিপদ আপদকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একদিন ডাল লাগে দুদিন তেল হলো, একদিন ডাল নাকি ডাল লাগে কি দাও? একদিন ডাল লাগে না গরু গরু ভাসি মেরে হাত কালো কারু সব বেড়ে না আসে। একদিন ডাল লাগে না দেবে? হাই ছেলেরা তাড়াতাড়ি বল, একদিন ডাল লাগে। কেউ হাত উঁচু করিয়েছে? একদিন ডাল লাগে না। মোদ্দালো 2-3 জন লাগে। একদিন ডাল তাড়াতাড়ি বলো কেটে দিচ্ছে। এই ডালটা হয়েছে একদিন ডালটা তাড়াতাড়ি বলে একদিন ডালটা কেটে দেবে। এই খোকা এই প্যান্ডেল খরচ কত? একজনে চাকাতে পারবে না। এই ডাল ডালছে কেউ? আগামী বছর জলসায় গরু দেবে কেডা কেডা? এবছর কতটা গরু? একটা দুটো গরু? বাবা সে তো বিশাল খাবো, কতটা খাবো আমি? দুটো গরু করছে। আইবার নামে তো গরু দেই নাকি? হ্যাঁ ও বছর বছর দেবে, আল্লাহ ঠিকাদারি দিয়েছে, ও রোজগার দিয়েছে, দেবে না কেন? মোটামুটি সবজি দেখি এই দেশে ডালটা হয়নি, গরুর টাইম ভাই দেবে, এটা আমাদের আবদাত। ঠিক ঠিক কিছু বলেন আপনারা খুশি না? না
আইব ভাই একটা গরু দেবে, আর একটা গরু যুবক পার্টিরা মিলে দেবে। 10 কেজি করে গোশ বলো, 10টা ছেলে 10 কেজি করে বললে 1 কুইন্টাল হয়ে যাবে একটা গরু। 10 কেজি করে গোশ। আর ডালদার কথা ভুলিনি বলো, আমি ডালদা দিতে হবে, আনে নাই মোনাজাত করবো না। তাবারকে টক করিয়ে তাবারক ঢেকে রাখ ভালো করে, যেন টক যত দেরি করবেন তত টক হয়ে যাবে। আর তখন খাওয়ার সময় আমার গালি দেবো, তাড়াতাড়ি বলো 10টা যুবক একটা গরু দেবে। ও আবার সে মরণের দই পাকান পাকিয়েছে, দই যদি পানি উঠে যায় তা আমার দোষ হবে। 10 জন বলো 10 কেজি করে গোশ। কই এই ছেলেরা কই স্লিপ দে, তাড়াতাড়ি স্লিপটা দে আমার, আমি এখন অন্য লাইনে যাব, আমার লাইন অনেক। 10টা ছেলে বেশি নেবে না, 10 না 15 কইছে যুবক পার্টি কই এক জায়গায় দাঁড়া বল। তাড়াতাড়ি বল, সন্ধ্যেই গেল। ও আচ্ছা যাক, একটু বাকি আছে কাজ। আমার ওয়াইফ ভাই সে তো 1 টাকাও আয় করে না, ছেলেরা সংসারে খায়, ছেলেরা বোধ হয় 10-20 টাকায় পকেট খরচ দেয়, রেখে রেখে একটা 500 টাকার নোট দান করেছে। আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন, ওর নেকাশাকে পুরা করুন, বিপদ আপদ হেফাজত করুন, ইমানে কলেমা পড়তে পড়তে ওর মওতটা নসিব করবেন, বলেন আমিন। আর টাকা কেটে দেব, শফিকুল ভাই আর এক অসুস্থ মানুষ, তিনি নগদে 100 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ ওর কঠিন বিমার থেকে দয়া করে শেফা দিন। সবাই মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলো, এই জান্নাতের বাগান তৈরি করতে 1000 টাকা কেটা দেবে? এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগান তৈরি করতে 1000 টাকা দেবে। বাপ মা দাদা দাদি কবরে আছে, আল্লাহ ওদের কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দেবে, এরকম অন্ধকার কবর আলো দেবে। কেউ দেবে? কেউ বলবেন জিকির করে 1000 টাকা। জোর আওয়াজে তাকবীর, নারায়ে তাকবীর। সাইফুল গাজী 1000 টাকা জান্নাতের বাগান তৈরি করতে দেবে না। ওর বাপ দাদারা যারা যারা কবর, সকলের কবর অন্ধকার কবর গুলো আলো দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন।
সুখচাঁদ 1000 টাকা আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন। ওর বংশের যেটা কবরে আছে অন্ধকার কবরে রহমতের আলো দান করুন। 1000 টাকা চাচ্ছি, 1000 টাকা। তাই তোকে দুজনের নামে বলছি, দুজনের নামে আপনার বাদে আমি বুঝতে পারছি এসব শ্রোতা আমি চিনি না, ওরাও আমার চেনে আমি কি জিনিস, আর আমার শ্রোতা কি জিনিস আমি চিনি না। দুজনের নামে 2000 টাকা। আল্লাহ আমাদের আব্দুল মুমিন আর আফসার দুজনে 2000 টাকা দিতে জান্নাতের বাগান তৈরি করার জন্য। এই আপনাদের মা আছে, আব্বা জান আম্মা জান সব কবরে চলে গেছে। আল্লাহ জান্নাতের বাগান তৈরি করার জন্য 1000 টাকা দিতে। বাপের আর মার কবরগুলো, অন্ধকার কবরগুলো জান্নাতের আলো দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন বলেন 1000 টাকা। আমি তো 10,000 টাকা আছি না, 1000 করতে চাচ্ছি। হ্যাঁ বল 1000 কোটি টাকা দিবি। এই জান্নাতের বাগান তৈরি করতে একও কিনতে বল, আমি শুনতে পাচ্ছি। কত? এই কেরা বলে 1000 টাকা। আল্লাহ আপনার এক বান্দার নাম বলতে রাজি, 500 টাকা দান করছেন। দয়া করে দানকে কবুল করুন, নেক আশাকে পুরা করুন। আল্লাহ ওকে গোপনে গোপনে জান্নাতি বলে কবুল করুন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা কেটে দেবে। তুমি একটু যাও না, 1000 টাকা এই জান্নাতের বাগান তৈরি করতে দেবে। এ কথা কোন আলেম বলেনি, পীর বলেনি, স্বয়ং নবী বলেছেন। এটা এখন মাঠ নি, এটা মাঠ না, এটা জান্নাতের বাগান, এটা নবী বলেছেন। এই জান্নাতের বাগান তৈরি করতে 1000 টাকা কেটে দেবে। আগামী বছর 1000 টাকা দেবে। কেউ হয়েছে 1000 টাকা? হয়েছে 1000 টাকা হয়েছে। ও কাঠুরিয়া পাড়ার আমার অজেদ ভাই 500 টাকা দেবে, গরিব মানুষ। আল্লাহ আপনার বান্দার দান কবুল করুন। বাপ মা সব কবরে গেছে, আল্লাহ ওদের কবরগুলো শান্তির বাগান বানিয়ে দেন, বলেন আমিন। এই আর কেউ বলবে নাকি? এই জলসার পর পরে আছে এইসব ছেলেগুলো কোনে ছেলে, ওরা
পাবজি খেলে এসেছে নাকি? ও এই দেখ, আল্লাহর ভয় কর, নামাজ পড়, পাবজি খেলা হারাম খেলিস নে, তোর কবরে আগুন জ্বলবে, কবরে আগুন জ্বলবে। মোবাইল আর খেলিস নে, কবরে আগুন জ্বলবে। আচ্ছা দেখ, এই মসজিদের পাশে একটা মক্তব তৈরি হচ্ছে। এই জলসার পরপরই মক্তবের ছাদ দেওয়া হবে। 10 বস্তা সিমেন্ট কেউ দেবে? 10 বস্তা সিমেন্ট। ওই দেয় ভাই, ওই ভেতরে বসে বসে ছেলেরা মেয়েরা কোরআন পড়বে, আর তোর বাপের আর মার কবরে সওয়াব পৌঁছাবে। কেউ দেবা 10 বস্তা মাটি? ভাজিয়ে গেলে 5 বস্তা, মানে আমি যা চাষ করি সব 1000 বস্তার মাটি। আমি যা থেকে ধরি ওই 20-50 বস্তা মাটি নেই, 100 বস্তা করে মাটি নেই। এইসব নেতাকে আগে বলে আছে 100 বস্তা মাটি, কোন বিল্ডার সে বলবি বলিয়ে দে তাড়াতাড়ি, আর নইলে আমার গাড়ি তোলায় দে শেষ করতে। তো বলে দেবা, হ্যাঁ বিল্ডার সে বলে দে, আমার 500-600 বস্তা 1000 বস্তা করে মাটি লাগে একটা বিল্ডিং। আমি আবার ধর এবছর আবার বিল্ডিং করব উত্তর সাইড। আপনাদের টাকা দিতে, সিমেন্ট বালি রড দিতে, 5 বস্তা মাটি কেউ দেবা? 5 বস্তা মাটি দান করে রাখো। ছেলেরা যুগ যুগ ধরে, মেয়েরা যুগ যুগ ধরে কোরআন পড়বে, তোমার কবরে চারিধারে সিমেন্ট গুলো দাঁড়িয়ে রহমত স্বরূপ দাঁড়িয়ে থাকবে, আযাব হবে না। কেউ দেবা 5 বস্তা সিমেন্ট? তাও কি ভাজা মেয়ে ছেলেটা কাছে বলি তো আমার 1 বস্তা করে দিতে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের আবুল কাসেম 2 বস্তা সিমেন্ট দেবে। ওর মাটা জনম জনম কবরে চলে গেছে, জীবনে মাকে মা বলে ডেকে পাইতা, বেটা দান কবুল করিয়া মার কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দাও। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 2 বস্তা করি হোক। কই সাহেব কই? আল্লাহ আমাদের সাহেব ভাই 2 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ বাপ মা দাদা দাদি আপন জন বলতে যারা কবরে, সকলের কবরে শান্তি দান করুন। শিগগিরই বলেন আর 2 বস্তা। দেখি সাথে সিমেন্টটা হয় কি? 2 বস্তা সিমেন্ট কেনা দেবে? এই এক ধানে কতটা বালি আসে? ক বস্তা? কত? এক ধানে 50 ফুট আসে। আচ্ছা, এক ধান বালি দেবেন? 1 ধান করে বালি। এই দেখো, খোদার ঘরের পেছনে খরচ করো, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের 5টা করে প্রশ্ন করবে। তার ভিতরে 4 নম্বর প্রশ্ন করবে, তোর টাকা কোন পথে কত খরচ করেছিলি? ইচ্ছা মতন খরচ করবো, যদি পারো তা এই মক্তবের পেছনে কিছু খরচ করে রাখো। 1 গাড়ি বালি, 1 গাড়ি। হ্যাঁ বলে 1 বস্তা করে সিমেন্ট কেটে কেটে দেবে। 1 বস্তা 1 বস্তা করে সিমেন্ট কেটে দেবে। 1 বস্তাও দেবা না? সেই সবগুলো আগে 1 বস্তা চাল মিলেছে। আল্লাহ আবার বলে 1 বস্তা সিমেন্ট দেবে। ওর বাপ মা সব কবরে,
আল্লাহ ওদের কবরে শান্তি দান করুন। আল্লাহ কোরআনের সওয়াব আপনার বান্দা বান্দি আল্লাহ দয়া করে দান করুন। সেখানে বলে আর এক বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট। এই খোকা রিজাউল মোল্লার বাপের নাম কি? আনসার। এক বছর চাল দেন না, এক টিন তেল দিয়েছে। আল্লাহ রিজাউল আগে এক টিন তেল দিয়েছে, না 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 আপনার বান্দা আবার এক বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ ওর যারা যারা কবরে ওদের কবরে শান্তি বর্ষণ করুন। এরা কোরআনে ইবাদতের জন্য টাকা দেয়। কে আছেন তাড়াতাড়ি বলেন এক বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট। আল্লাহ আপনার 31টা যুবক ছেলেরা আল্লাহ আপনার এই বান্দাগুলো আল্লাহ 5 কেজি করে গোল দেবে। 155 কেজি গোল দেবে। আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন। ছোট বাচ্চাকে দিয়ে 100 টাকা পাঠায়। আমি কি মেয়েকে বিরুদ্ধে ওয়াজ করিস? মেয়েকে বিরুদ্ধে ওয়াজ করেছি? করিনি। তাহলে মেয়ে ছেলেরা তাড়াতাড়ি টাকা পাঠায়। তাইজুল সর্দার, তাইজুল সর্দার, তাইজুল সর্দার এক বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন। বাপ মা সব কবরে আল্লাহ ওদের কবরে কোরআনের বদলায় কবরে জান্নাতে টুকরা বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এক বস্তা করে সিমেন্ট তাড়াতাড়ি বলো। জিশান মন্ডল সদরপুর বাড়ি, দূর থেকে কুটুম বাড়ি।